আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। অনেকদিন পরে আজকে একটা প্লাগইনস এর আপডেট নিয়ে আসলাম। তো এই প্লাগইনটা ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করছেন না তারাও আশা করছি প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো মেইনলি আজকে আলোচনা করব আমরা প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজারটা নিয়ে এবং এটা মূলত হচ্ছে আপনার পার্শিয়াল পেমেন্টের ক্ষেত্রে যেটা কাজে লাগে। অনেকে আছেন যারা এরকম ডিজিটাল প্রোডাক্ট সেল করেন অথবা আছে অনলাইনে ফ্রড এর জন্য আপনারা ডিরেক্ট পেমেন্ট দিতে চাচ্ছেন অথবা কোনো একটা প্রোডাক্ট আপনি প্রি অর্ডারে আ কাস্টমার থেকে আসলে প্রি অর্ডারটা নিতে চাচ্ছেন। তো এই সকল ব্যাপারে যে সকল প্লাগইন গুলো ব্যবহার করা হয় তার ভিতরে একটা হচ্ছে আসলে পার্শিয়াল পেমেন্ট তো বা হচ্ছে প্রি অর্ডার। সো এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে আপনারা বিভিন্ন প্লাগইন ব্যবহার করতে পারেন। তো ফ্রিতেই অনেক প্লাগইন আছে। তবে ফ্রিতে প্লাগইনের ক্ষেত্রে অনেক লিমিটেশন আছে। আপনাকে অবশ্যই পেইড ভার্শন এ শিফট করতে হয়। আর হচ্ছে আরো বেশ কিছু লিমিটেশন ছিল। যদিও আসলে এই প্লাগইন সম্পর্কে ইতিমধ্যেই আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম। তো যেটা বলব আসলে প্লাগইনটা নিয়েই আগে আলোচনা করি। তো পুরো প্লাগইনটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে সরাসরি চলে আসতে হবে nextdigitalbdshop.com ওয়েবসাইটে এবং এখানে এসে আপনি সহজেই সংগ্রহ করতে পারেন। কিভাবে সংগ্রহ করবেন? আপনি খুঁজে পাওয়ার জন্য চলে আসবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন সেকশনে এরপর চলে আসবেন আওয়ার প্লাগইন নিয়ে। অথবা একটু স্ক্রল ডাউন করলে আপনি চলে আসবেন আওয়ার প্লাগইন যে বাটনটি রয়েছে বা যে সেকশনটি রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আমাদের ডেভেলপ করা যতগুলো প্লাগইন আছে সকল প্লাগইনের একটা লিস্ট চলে আসবে। সো আজকে মেইনলি আমরা কথা বলছি WooCommerce প্রি অর্ডার ডিপোজিট ম্যানেজার। সো আ বর্তমানে হচ্ছে ভার্সন আপডেট করা হয়েছে। আম ভার্সনটা বেশ কিছুদিন আগে আপডেট করা হয়েছে। ডেটটা হয়তোবা দেখতে পাচ্ছেন। আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা পাবলিশ করা হয়নি। আমি যেটা আপনাদেরকে সবসময় বলব যে আমি আমাদের ডেভেলপ করা যত প্লাগইন নিয়ে আমি ভিডিওগুলা তৈরি করি সেগুলো হচ্ছে মূলত আপনাদের একটা ছোটখাটো ম্যানুয়াল। কারণ প্লাগইনের অনেক কিছু এক্সপ্লোর করার আছে। হ্যাঁ? আপনি কিভাবে আসলে ব্যবহার করতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমি জাস্ট দেখাই দেওয়ার চেষ্টা করি যে আপনি এই আ ব্যাপারগুলো মোটামুটি প্লাগইনে আছে এবং আপনার যদি প্রয়োজন হয়, আপনার যদি নিড থাকে তাহলে অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন। তো যেটা বলব ইতিমধ্যেই আমরা শুরু করে দিই আসলে মেইন আ আ টপিকে চলে যাব। বেশি কথা বলব না। আর যেটা বলব যে আসলে আপনারা লেটেস্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। লেটেস্ট ভিডিওগুলা সবসময় যেটা করব অমনি এখানে মূলত আপডেট করা থাকবে। এটা হচ্ছে বিগত যে ভিডিওটা আছে সেটা। তো বর্তমানে যে আপডেটটা মানে আমরা 3 পয়েন্ট ভার্সন 3.0 এর যে ভিডিওটা তৈরি করছি, এটার আপডেট ভিডিওটা আবার এখানে পাবলিশ মানে আপডেট করে দেওয়া হবে। সো যেটা বলব যে আপনারা যেরকম প্রাইজিং টা আপডেট হয় আমাদের ভার্সন আপডেট হয় এবং হচ্ছে এখানকার লাইভ চেকিং ভিডিওটা আপডেট হয়, ফিচারস আপডেট হয়। সো বিভিন্ন বেশ কিছু জিনিস আমরা কিন্তু আপডেট করি। তো আপনারা হয়তোবা এই ভিডিওটা এখন আপনি অনেক যদি দেরিতে দেখেন, আমরা যদি নতুন কোনো ভার্সন লঞ্চ করে থাকি, আপনি সাপোজ লিঙ্ক আমাদের সেম থাকবে। আপনি সাপোজ YouTube থেকে গেলেন আমাদের ওয়েবসাইটে এবং ওয়েবসাইটে আসার পরে আপনি দেখলেন যে এর প্রাইস তো বর্তমানে এটা দেখলাম। কিন্তু এখন দেখছি প্রাইস অনেক বেড়ে গেছে। সো ভাই এটাতে আমাদের কিচ্ছু করার নাই। কারণ হচ্ছে আপনি হয়তোবা অনেক লেট করে ফেলছেন। আর আমাদের প্লাগইনের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারছেন এবং হচ্ছে জাস্ট ওয়ান টাইম পারচেজ আপনি একবার পারচেজ করেই লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারছেন। ঠিক আছে? আমাদেরকে প্রত্যেক মাসে এরকম সার্ভিসটা মানে কোনো পেমেন্ট করতে হবে না। সো বেশি কথা বাড়াবো না। সংগ্রহ করতে হলে জানেন যে বাই নাও বাটনে ক্লিক করবেন। আমাদের আরো একটা পপ-আপ প্লাগইন আছে। সেটা আমরা নিজেরাও ব্যবহার করতেছি। এখান থেকে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দিবেন। দেন হচ্ছে আপনি পেমেন্ট করে আপনি এটা সরাসরি আপনার ইমেইলে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিবেন। এই তো। সো যাই হোক আর কথা বাড়াবো না। আর যদি কোনো সহায়তা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাপোর্ট আছে। আপনি এখানে Facebook, Instagram, মেইল যেকোনোভাবে ওয়েতে আপনি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। তো প্লাগইনটা আমি ইতিমধ্যে অন্য একটি টেস্ট ওয়েবসাইটে ইনস্টল করে নিয়েছি। সো আপডেটও করা আছে। প্লাগইনটার আগে UI টা বেশ কিছু আপডেট এসেছে। আগের UI টা একটু ব্যাকডেটেড ছিল। সো সেখান থেকে আমরা আরেকটু আপডেট করার চেষ্টা করেছি। এখন বর্তমান UI টা এরকম আছে। আমি এখানে বেশ কিছু প্রোডাক্ট এডও করেছি। আমি প্রত্যেকটা বিষয় দেখাবো। ইতিমধ্যে আপনারা জানেন তারপরেও আমি আসলে প্রত্যেকটা বিষয় মানে আসলে দেখায় দেওয়ার চেষ্টা করব যাতে আসলে যারা নতুন আছেন, যারা এই প্লাগইনটা ব্যবহার করতে চাচ্ছেন, যারা মূলত প্রি অর্ডার নিতে চান বা হচ্ছে পার্শিয়াল পেমেন্টের জন্য ব্যবহার করতে চান, তারা চাইলে আমাদের এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। আর প্লাগইনের সবচাইতে মোস্ট একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে আপনার প্রোডাক্টটা লিস্ট বাই লিস্ট মানে হচ্ছে আপনি আ আপনার স্পেসিফিক প্রোডাক্ট এর জন্য আপনি প্রি অর্ডার নিতে পারবেন। আর বর্তমানে আসলে ফ্রিতে যে ধরনের প্লাগইন গুলো আছে সেটার একটা প্রবলেম হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান বা হচ্ছে গিয়ে নির্দিষ্ট প্রোডাক্ট এর জন্য করতে পারবেন না। আপনি চাইলে মানে আপনার ওয়েবসাইটে যতগুলা প্রোডাক্ট থাকবে সবগুলোর জন্য করতে হবে। আদারওয়াইজ আপনি করতেই পারবেন না। সো এই ফিচারসটা হচ্ছে আমাদের মানে আপনাদের জন্য আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে। তো আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করি। তো তার ভিতরে এটা একটা। আরো বেশ কিছু ফিচারস এখানে আছে যেরকম জিরো অ্যাডভান্স জোন এবং হচ্ছে গিয়ে শিপিং লজিক। তো এই বিষয়গুলো বেশ অ্যাডভান্স ফিচার।
তো এগুলা চাইলে আপনারা দেখতে পারেন। ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি। তারপর আমি ছোট করে বলে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করি আমি একটা প্রোডাক্ট এখান থেকে ডিলিট করে দিচ্ছি। যদি আমি সুন্দরভাবে এখানে ১০, ২০, ৩০, ৪০ করে এখানে আপডেট করেছি। জাস্ট আমি একটা প্রোডাক্ট রিমুভ করে দিচ্ছি হ্যান্ড স্যানিটাইজার। সো এটার হচ্ছে মার্জিনটা অনেক বেশি। তো এখানে ৳১,০০০ মনে হয় দেওয়া আছে। সো আমি ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত আমি ওয়েবসাইটে গেলাম। এখানে আ ৪ টা হচ্ছে গিয়ে ডিসপ্লেতে দেখাচ্ছে। আরো প্রোডাক্ট আছে। আমরা এভরিথিং অপশনে গেলে আরো অনেকগুলা প্রোডাক্ট আমরা দেখতে পারবো। সো হোয়াটএভার আমরা জাস্ট হচ্ছে এই যে হ্যান্ড স্যানিটাইজার যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আ চেক করে দেখব যে আসলে কিভাবে প্লাগইনটা কাজ করে। তো আমি প্রোডাক্টের নামটাকে কপি করে নিচ্ছি। ওকে। সো কপি করে নেওয়ার পরে আ এখন সরাসরি চলে যাব আমাদের লিস্টে। তো আপনি প্লাগইনটা এনেবল এখান থেকে কিন্তু এনেবল সিস্টেম এনেবল এবং ডিসেবল করা যায়। সো আপনি এটা এনেবল বা ডিসেবল করে রাখতে পারবেন। তো প্লাগইনে পেমেন্ট মোড আছে কিন্তু ৩ টা এবং এই ৩ টা মোড দিয়ে আপনার টোটাল কাজ অল ওভার কাজ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গিয়ে আপনি যদি চান যে ডিপোজিট মানে প্রি অর্ডার ডিপোজিটের জন্য আপনি যে ডিপোজিটটা নিবেন সেটা প্লাস হচ্ছে শিপিং চার্জটাও থাকবে। সেটাও আপনি নিতে পারেন। স্ট্যান্ডার্ড যেটা। তারপর আপনি যদি শুধুমাত্র চান যে শিপিং চার্জটা আপনি নিবেন সেটার জন্য শিপিং অনলি সেট করতে হবে। এবং আপনি যদি চান যে না আমি আসলে শিপিং চার্জও নিব না, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ডিপোজিট অর্থাৎ আপনার প্রোডাক্টের ক্ষেত্রে প্রি অর্ডারের জন্য আপনি যে চার্জটা চাচ্ছেন সেই অর্ডারটা মানে সেই চার্জটা যদি ১ম এ নিতে চান, মানে প্রি অর্ডার তো মেইনলি হচ্ছে অর্ডার আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পূর্বে যে টাকাটা পেমেন্ট করে। তো আপনি সেটাও চাইলে নিতে পারেন। তো আপনি ডিপোজিট অনলি তখন সিলেক্ট করবেন। সো আশা করছি এই ব্যাপারগুলো বুঝেন আপনারা। দেন হচ্ছে নোটিফিকেশন টেক্সট এটা মূলত কোথায় দেখা যায়? এটা মূলত প্রোডাক্ট পেজে দেখা যায়। এখানে ২ টা টেক্সট দেখতে পাচ্ছেন এখানে। কিভাবে এখানে একটা শর্টকাট দেওয়া আছে যে অ্যামাউন্ট এখানে লেখা আছে। সো আপনি যদি কত টাকা কত পার্সেন্ট বা হচ্ছে কতটুকু ফিক্সড অ্যামাউন্ট যদি দেন, সেক্ষেত্রে কিভাবে আ ওই অ্যামাউন্টটা আরকি দেখা যাবে। এখানে আপনি যতটুকু সেট করবেন সেটা আরকি এখানে দেখা যাবে। মানে এইখানে বলতে হচ্ছে আপনার এইখানে দেখা যাবে, হ্যাঁ? প্রোডাক্ট পেজে দেখা যাবে। সো এই প্রোডাক্ট পেজে দেখার জন্য আ এইটা আপনি কাস্টম ভাবে এইটা আপনি মানে যেভাবে আপনার খুশি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক মানে যেভাবে আপনার ভাল লাগবে আপনি লিখেন। ঠিক আছে? কোন প্রবলেম নেই। সো আর সেক্ষেত্রে আপনি একটা শর্টকাট ব্যবহার করতে পারেন অ্যামাউন্ট। ঠিক আছে? আপনার এটা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট এর ক্ষেত্রে মানে ফিক্সড যদি কোন টাকা আপনি মানে প্রি অর্ডার নিতে চান সেক্ষেত্রে আপনি এই নিচের এইটা কাস্টমাইজ করবেন। এবং যদি পার্সেন্টেজ আকারে নিতে চান তাহলে এই টেক্সটটা কাস্টমাইজ করবেন। এটা অবশ্যই ডিপেন্ড অন ইউ। দেন হচ্ছে আমরা এনেবল গেটওয়েস মানে হচ্ছে আপনি এই প্রি অর্ডারটা কোন গেটওয়ের জন্য এনেবল রাখতে চাচ্ছেন। আমরা এখানে ২ টা ব্যাপার করব। সেটা হচ্ছে আমরা মূলত ক্যাশ অন ডেলিভারি রেখেছি। এটা জানেন এবং আরেকটা আমরা ম্যানুয়াল পেমেন্ট রেখেছি বিকাশ। এটা ম্যানুয়াল পেমেন্টের একটা প্লাগইন আমরা ইউজ করেছি। দেন হচ্ছে নেক্সট পে গেটওয়ে এটা হচ্ছে আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে। সো আমরা এই ৩ টা ভাবেই দেখার চেষ্টা করব আজকে। আ আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা লিংক টু একটা অপশন এড করেছি। এটা ভার্সন 3.0 এর নতুন আপডেট। সো এখানে আমরা মূলত আ আপডেটের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা প্রোডাক্ট এড করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি যে প্রোডাক্টটা কপি করলাম, এই প্রোডাক্টটাকে আমি আগে পেস্ট করে দিই বা প্রোডাক্টটাকে এড করি। প্রোডাক্ট এড করার জন্য যেটা করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল প্রোডাক্ট এড করার জন্য প্রোডাক্ট সার্চ অপশনে আসতে হবে। দেন প্রোডাক্টের নামটা আমি পেস্ট করে দিচ্ছি। প্রোডাক্টটা সার্চ করছি দেখেন প্রোডাক্টটা চলে আসছে। এইটা সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, আপনি কিন্তু এই নাম থাকা অবস্থায় কিন্তু এড লিস্টে চাপ দিলে হবে না। আমি যদি সাপোজ এটা সরাই দিই। এখানে জাস্ট আমি নামটা সার্চ করে দিচ্ছি। নামটা সার্চ করে দেওয়ার পরে আমি জাস্ট হচ্ছে এড টু লিস্ট এটাতে ক্লিক করব। তাহলে কিন্তু একটা এরর পেয়ে যাবেন। তাহলে আপনাকে বলতেছে প্লিজ সার্চ অ্যান্ড সিলেক্ট প্রোডাক্ট ফার্স্ট ফ্রম দ্য ড্রপ লিস্ট। সো অবশ্যই আপনাকে ড্রপ লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। সো আমরা জাস্ট সার্চ করলাম। সার্চ করার পরে এখানে এই যে ড্রপ লিস্টটা আসছে, ড্রপ ডাউনটা আসছে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এরপর আপনি এড টু লিস্টে দেন। চলে আসছে এখন প্রোডাক্টটা। ঠিক আছে? সো এরপর আপনি এখান থেকে টাইপ সিলেক্ট করেন পার্সেন্টেজ অর ফিক্সড অ্যামাউন্ট। সো সাপোজ আমি পার্সেন্টেজেই দিচ্ছি। ওকে। সো এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এটার প্রোডাক্টটা দেওয়া হচ্ছে ৳১,০০০ আ তো ৳১,০০০ আমি সাপোজ এটার থেকে আমরা আ তো আমরা 10% অর্থাৎ ৳১০০ হ্যাঁ? ৳১০০ আমরা প্রি অর্ডার নিতে চাচ্ছি। মানে এই প্রোডাক্টটা যদি কেউ অর্ডার করে এবং প্রি অর্ডারে বা পার্সিয়াল পেমেন্টের ক্ষেত্রে আমরা তখন ৳১০০ তার কাছ থেকে আগেই নিয়ে নিবো। প্রি অর্ডার হইলে তো আপনি প্রোডাক্ট দিচ্ছেন না। জাস্ট হচ্ছে আপনি টাকা কেটে নিচ্ছেন বা তার অর্ডারটা নিয়ে নিচ্ছেন। আর পার্সিয়াল পেমেন্ট হলে তো আপনি তাকে ডেলিভারি করার আগে একটা চার্জ আপনি নিচ্ছেন। আপনি সকল সিস্টেম কিন্তু এই যে এখান থেকেই নির্ধারণ করতে পারছেন। আচ্ছা আমরা এখান থেকে ফার্স্ট অফ অল আমরা জাস্ট স্ট্যান্ডার্ড দিয়েই চেক করব। আর বাকিগুলো আপনারা চেক করে নিতে পারেন সমস্যা নাই। দেন হচ্ছে 0 জোন এটা অনেক সময় হয় কি আমরা সাপোজ আপনি চাচ্ছেন যে একই প্রোডাক্টের ক্ষেত্রে বাট আপনি কোন একটা নির্দিষ্ট জোনে বা নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে কোন টাকা-পয়সা মানে শিপিং চার্জ আপনি নিবেনই না। সেক্ষেত্রে 0 জোন অ্যান্ড হচ্ছে শিপিং এখানে কাজ করে। তো সেক্ষেত্রে আপনার ই-কমার্স এর ভিতরে আপনি যেগুলা জোন তৈরি করেছেন, তো সেই জোনগুলা এখানে দেখা যাবে। আমি এখানে ২ টা জোন আমার ওয়েবসাইটে দেওয়া আছে। একটা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে। সো এই জোনগুলা কিন্তু এখানে দেখা যাবে এবং এই ক্ষেত্রে আপনি কি উইথ শিপিং চার্জ এটা হচ্ছে ডিফল্ট আকারে থাকবে।
আর হচ্ছে গিয়ে আপনি উইথআউট শিপিং চার্জ যদি চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। মেক্সিমামই আসলে আমাদের এখানে কাজের লাগবে হচ্ছে উইথআউট শিপিং চার্জ। যদি কেউ এই ফিচারস ২ টাই ব্যবহার করেন। এই তো। সো ফার্স্ট অফ অল আমি যেটা করলাম নরমালি আসলে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা বলে দিই একটু। আপনাদের টাইপ অ্যান্ড হচ্ছে ভ্যালু এই ২ টা সিলেক্ট করলেই চলতেছে। তো আপনি ফিক্সড বা পার্সেন্টেজ ২ টা যেকোনো একটা সিলেক্ট করবেন, দেন এখানে ভ্যালু দিয়ে দিবেন। যদি পার্সেন্টেজ হয় তাহলে হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত। আপনি এখানে চাইলে আসলে ১০০ র বেশি দিতে পারবেন না। সাপোজ আমরা ৯৯৯ এই যে 999 দিছি 100 এ চলে গেছে। সো এটা আসলে ১০০ র বেশি এখানে টাইপ করা যাবে না। বাট আমি যদি ফিক্সড অ্যামাউন্ট দিতাম তাহলে কিন্তু এখানে আমি 999 মানে আমার যত ইচ্ছা আমি তত এখানে টাইপ করতে পারব। সো হোয়াটএভার। সো আমরা যে পার্সেন্টেজ আমরা জাস্ট সাপোজ 10% দিয়ে দিচ্ছিলাম। এটাই দিয়ে দিচ্ছি। দেন আমরা এটি কি করব? আপনি চাইলে এখানে মাল্টিপল প্রোডাক্ট একসাথেও এড করতে পারেন। সো আপনার যদি সাপোজ মানে 1 বাই 1 এড করার প্রয়োজন নাই। আপনি একসাথে ৫ টা ১০ টা মানে আপনার যতগুলা লাগে আপনি সবগুলা প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করতে পারবেন। দেখি আমি এখান থেকে আ আর কোন প্রোডাক্ট আছে কিনা? আমি এখানে 2nd অপশনে যাই। একটু হয়তো ভিডিওটা বড় হবে। আমি একটু ডিটেইলস এ বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি সাপোজ এই প্রোডাক্টটা ওপেন করছি এবং এটার ক্ষেত্রে আমরা যেটা করব এটার ক্ষেত্রে আমরা মানে একসাথে আমি ২ টা প্রোডাক্ট এড করা যায় কিনা এটা জাস্ট আমি দেখাবো। মানে ২ টা না মানে হচ্ছে মাল্টিপল প্রোডাক্ট। আপনি একসাথে ৫ টা ১০ টা যে কটা আপনার ইচ্ছা আপনি একসাথে করতে পারবেন। সো এই প্রোডাক্টটা নিলাম। এখান থেকে সিলেক্ট করলাম। এড টু লিস্ট করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে দিলাম 20% ঠিক আছে? সো এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 2nd প্রোডাক্টের ক্ষেত্রে 20% দিলাম। আচ্ছা আরেকটা কাজ করি। এখানে ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিই। এটা আমরা ৳২০০ দিয়ে দিই। আচ্ছা ৳২০০ হবে না। হচ্ছে গিয়ে এখানে ৳25 ই আছে হচ্ছে প্রোডাক্টের প্রাইস। সো এগুলো ডেমো ওয়েবসাইট তো দ্যাটস ওয়াই আসলে এখানে $25 ছিল। সো এটাকে টাকায় কনভার্ট করা হইছে। কারেন্সিটা। সো আমরা এখানে 25 সো সাপোজ আমরা দিলাম এখানে ৳৫ হচ্ছে আমরা নিবো। ঠিক আছে? আমরা দেখব ২ টা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখব। আর বাকিগুলা ডিফল্ট আপাতত রাখলাম। দেন হচ্ছে আমরা কনফার্ম অ্যান্ড সেভ রুলস। ঠিক আছে? আমরা এই ২ টা কিন্তু একসাথে এড করছি। সো সেভিং রুলস এ ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের পেজটা একবার রিলোড করবে, দেন হচ্ছে এড হয়ে যাবে। সো আমাদের এড হয়ে গেছে। আমরা মেইনলি এই ২ টা এড করলাম পরবর্তীতে। আ হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের ন্যাচারাল এক্সট্রাক্ট এডিবল অয়েল। সো এই ২ টা আমরা এই যে ৳৫ ফিক্সড অ্যামাউন্ট এটা আর হচ্ছে পার্সেন্টেজ আকারে এই ২ টা দেখাচ্ছে। সো আমরা এখন একবার চেক করব। এই যে পেজটা ওপেন আছে। জাস্ট এখানে আমরা ৳৫ নিবো। এই যে নোটিসের কথা বলেছিলাম আপনাদেরকে ১ম এই, এই নোটিসটা এখন আমরা দেখব। যে পার্সেন্টেজ এর ক্ষেত্রে কেমন দেখায়, ফিক্সড এর ক্ষেত্রে কেমন দেখায়। সো আমরা পার্সেন্টেজ এর ক্ষেত্রে মানে আসলে আহামরি তেমন কিছু না। জাস্ট একটু ক্যাশিংটা ক্লিয়ার করতে হবে। ওকে। সো এখানে আহামরি তেমন কিছু না। এখানে জাস্ট হচ্ছে টেক্সটটা দেখাবে সুন্দর করে। এতটুকুই যাতে আসলে কাস্টমার বা হচ্ছে আপনার বুঝতে পারে কাস্টমার যে আগেই পেমেন্টটা করতে হবে। সো দিস প্রোডাক্ট রিকোয়ার্স এ ৳৫ অ্যাডভান্স পেমেন্ট। আপনি এটা বাংলায় লিখে দিতে পারেন। ঠিক আছে? সো এইটা এখানে যেমন লেখা আছে যেরকম এখানে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে। এবার এখানে আবার পার্সেন্টেজ বসায় দিলে কিন্তু অবস্থা খারাপ। কারণ হচ্ছে আপনার কিন্তু এটা ফিক্সড এর ক্ষেত্রে। সো এটা কিন্তু আমরা আলাদা, আলাদা এইজন্য টেক্সট কাস্টমাইজ করার অপশন দিয়েছি। আর যদি আমরা আ এটা তো দেখলেন। আমরা যদি এখন ওয়েবসাইটে আসি। হোম পেজে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে হ্যান্ড স্যানিটাইজার যদি ওপেন করি, এখানে কিন্তু আমাদেরকে পার্সেন্টেজ আকারে দেখাবে। ঠিক আছে? এই যে 10% অ্যাডভান্স পেমেন্ট, হ্যাঁ? আর 10% টা যখন আপনি আ চেকআউট এ চলে যাবেন তখন এখানে ডিরেক্ট টাকায় দেখাবে যে ৳১,০০০ র 10% মানে হচ্ছে ৳১০০। সো এটাই দেখাবে। সো আমরা এটা দিয়েই দেখি, হ্যাঁ? এটা দেখার চেষ্টা করি। এড টু কার্ট এ চলে গেলাম। অ্যান্ড দেন ভিউ কার্ট। আপনি চাইলে আপনার এটা কাস্টমাইজ ও করে নিতে পারেন। অনেকে আছে যে এটা কাস্টমাইজ করে নেয়। মানে ডিরেক্ট বাই নাও তে চলে যায়। সো জাস্ট এটা টেস্ট ওয়েবসাইট তো দ্যাটস আসলে সেভাবে কাস্টমাইজ করা হয় নাই। তো হোয়াটএভার আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি একটু লক্ষ্য করবেন। এখানে আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳১,০০০ দেন হচ্ছে আমাদের আ ঢাকার ভিতরে শিপমেন্টের ক্ষেত্রে আমরা ঢাকার ভিতরে হচ্ছে ৳৭০ সিলেক্ট করা আছে আমাদের। এগুলো আপনারা জানেন। দেন হচ্ছে প্রি অর্ডার মানে পে ডিপোজিট এটা হচ্ছে আমাদের এখন পেমেন্ট করতে হবে এই প্রোডাক্টের জন্য ৳১০০ আর হচ্ছে আমাদের ৳৭০ টোটাল আমাদের ৳১৭০ আসবে। আর পেমেন্ট ডিউ আছে হচ্ছে আমাদের ৳৯০০ পেমেন্ট ডিউ থাকবে। মানে হচ্ছে পেমেন্টটা বাকি থাকবে। যেটা আসলে পরবর্তীতে পেমেন্ট করবে বা হচ্ছে কাস্টমার যখন ক্যাশ অন ডেলিভারি যদি দেয়, তাহলে ক্যাশ অন ডেলিভারি দিলে সে ক্যাশ অন ডেলিভারিতে মানে প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে সে আর বাকি ৳৯০০ পেমেন্ট করবে। আ এই ব্যাপারগুলো কিন্তু আমরা ড্যাশবোর্ড থেকেও দেখব। অর্থাৎ হচ্ছে আমরা ওকমসে অর্ডার লিস্ট থেকে দেখব যাতে আসলে আমরা বুঝতে পারি যে কাস্টমারকে যখন আমার প্রোডাক্টটা পাঠাবো আমরা কোন, কোন ডিটেইলস গুলা কাস্টমারকে আমরা আ লিখবো। কাস্টমারের জন্য তো আসলে একটা আমরা পার্সেল করার সময় তো বিভিন্ন জিনিস আমরা টাইপ করে থাকি। সো ওইখানে আমরা লিখে দিব। বা হচ্ছে আপনার যদি প্রিন্ট করে দেন সেটাও আপনি করতে পারেন। সো যাই হোক ম্যানেজমেন্টের ব্যাপারটা তো অবশ্যই আপনাদের ব্যক্তিগত। তো যাই হোক আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা যাতে আসলে ক্লিয়ার থাকে। দেন হচ্ছে আমরা টোটাল কত অ্যামাউন্ট এখন পে করতে হবে আমাদের টোটাল হচ্ছে ৳১৭০ ৳১৭০ কিভাবে আমরা এখানে মোড সিলেক্ট করেছিলাম হচ্ছে কি আপনার আ ডিপোজিট প্লাস শিপিং মানে হচ্ছে ২ টা একসাথে। আ আচ্ছা আমরা জাস্ট এখন শিপিং অনলি যদি দেই তাহলে কি হবে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে সেভ হয়েছে। আমরা জাস্ট এবার এটা পেজটাকে রিলোড করব। সো এখন শুধুমাত্র আমাদের ৳৭০ পে করতে হবে। আমরা যদি একটু লক্ষ্য করি দেখবেন যে এই যে এখানে
টোটাল অ্যামাউন্ট টু পে এখানে জাস্ট ৳৭০ দেখাচ্ছে। শুধুমাত্র আমরা শিপিং চার্জটা নিচ্ছি। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগে যে আমরা প্রোডাক্টের প্রাইসটা পরে ক্যাশ অন ডেলিভারিতে যখন সে আ মানে প্রোডাক্টটা হাতে পাবে তখন সে আমাদের টাকা দিবে। কিন্তু তোমাকে অর্ডার করার সময় আমাদেরকে আ চার্জ দিতে হবে। ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা যদি ঢাকার বাইরে দিই তাহলে আমাদের ৳১৩০ দেখাবে। ভেরি সিম্পল হিসাব। ওকে। সো আমরা রাখলাম। ঢাকার ভিতরে রাখলাম। সমস্যা নাই। আ দেন হচ্ছে দেখতে পাচ্ছেন প্রি অর্ডার পে ডিপোজিট এটা ৳0 হয়ে গেছে। কারণ হচ্ছে টোটাল পেমেন্টটাই ডিউ হয়ে গেছে। এই যে ৳১,০০০ কিন্তু ডিউতে চলে আসছে। আরেকটা দেখাই দিই মোডটা। এটা আপনারা নিজেরাও এক্সপ্লোর করতে পারেন। এইজন্য বলছি যে আপনার প্লাগইনটা এক্সপ্লোর করবেন। আমরা তো মোটামুটি দেখাই দেওয়ার চেষ্টা করি ভিডিওতে। বাট ভিডিওটা বড় হয়ে যায়। তো আমরা ডিপোজিট অনলি তে চলে আসলাম। এখন আমরা কি দেখব শুধুমাত্র ৳১০০ কিন্তু আমাদেরকে পেমেন্ট এখন করতে হবে। সো আমরা রিলোড করলাম দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যামাউন্ট টু পে এটা হচ্ছে ৳১০০ হ্যাঁ? ৳১০০ পেমেন্ট করতে হবে। অ্যান্ড আরো একটা বিষয় আমি এখন দেখাবো সেটা হচ্ছে যে এখানে যে ব্যাপারটা আমি এখানে বলেছিলাম একটু এই যে enable for gateways হ্যাঁ? আমরা এখানে ২ টা গেটওয়ে এর জন্য আমরা এখানে আ ইসে ক্যাশ অন ডেলিভারিটা অন করেছি আমাদের WooCommerce এর সেটিংস থেকে। দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে ক্যাশ অন ডেলিভারি মানে অর্থাৎ হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলা গেটওয়ে আছে সকল গেটওয়ে গুলো এখানে শো করবে এবং আপনি কোন গেটওয়ের জন্য প্রি অর্ডারটা চালু করবেন সেটা জাস্ট আপনি চেক মার্ক করে দিবেন। আর যেটার জন্য করবেন না সেটা দিবেন না। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ এই ২ টার জন্য সিলেক্ট করেছি। বাট নেক্সট পে গেটওয়ে বা যেটা অটোমেটিক পেমেন্ট গেটওয়ে এটার জন্য কিন্তু আমি করিনি। সো দেখতে পাচ্ছেন এখানে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমাকে ৳১০০ পেমেন্ট করতে বলতেছে। আমি যদি বিকাশ ম্যানুয়াল পেমেন্ট এটাও সিলেক্ট করি, সেক্ষেত্রেও কিন্তু আমাকে ৳১০০ পেমেন্ট করতে বলতেছে। সাপোজ এখন আমি যদি আমাদের নেক্সট পে গেটওয়ে এটার জন্য আমরা সিলেক্ট করি নাই, আমাদের প্রি অর্ডার ডিপোজিট বা প্রি অর্ডার সিস্টেমটা। সো এই ক্ষেত্রে কিন্তু আমাকে ফুল পেমেন্ট করতে হবে দেখেন। এটা যখন আমরা সিলেক্ট করব নেক্সট পে গেটওয়ে তখন আমাকে ফুল পেমেন্ট করতে হচ্ছে। অর্থাৎ হচ্ছে আপনি চাইলে আপনার কাস্টমারকে দিয়ে আপনি হাফ পেমেন্টও নিতে পারেন আবার ফুল পেমেন্টও নিতে পারেন। ঠিক আছে? আপনার ইচ্ছা। আপনার যদি অনলাইন পেমেন্ট গেটওয়ে থাকে যেকোনো তাহলে আপনি এইভাবে কাজ করতে পারেন। সো কাস্টমার চাইলে আপনাকে আ মানে হচ্ছে আ হাফ পেমেন্টও করতে পারে, ফুল পেমেন্টও করতে পারে। ঠিক আছে? মানে হচ্ছে যেটা আপনার প্রয়োজন আরকি। হাফ পেমেন্ট বলতে হচ্ছে আপনার প্রি অর্ডার ডিপোজিটের ক্ষেত্রে যে অ্যামাউন্ট আপনি সিলেক্ট করবেন সেটাও পেমেন্ট করতে পারে। আবার হচ্ছে চাইলে ফুল পেমেন্টও করতে পারে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে যে ব্যাপারটা যেন সাপোজ যে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কি হয়? আমাদের ধরেন গেটওয়ে আছে একটা। এখন আমরা চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারিতে যারা দিবে তারা তো অবশ্যই আমি এখানে সিলেক্ট করেছি। এখানে দেখেন আমি সিলেক্ট করেছি ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমাদের মানে ইনেবল থাকবে আমাদের সিস্টেমটা। তো সিস্টেমটা কিন্তু ইনেবল আছে। এখন পেমেন্ট করবে কোথায়? পেমেন্ট করবে কোথায়? আমরা বলছি যে পে অ্যাডভান্স ভিয়া হচ্ছে আমাদের নেক্সট পে গেটওয়ে। আমাদের এই নেক্সট পে গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করবে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই ৳১০০ টা। ঠিক আছে? এটা তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো মেইনলি ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে তো পেমেন্ট করতে হবে, তাই না? ক্যাশ অন ডেলিভারিতে যদি দেই তাহলে তো এটা আসলে পেমেন্ট হচ্ছে না। তো আমরা যেটা করেছি যে ক্যাশ অন ডেলিভারিতেও যাতে আসলে পেমেন্ট করা যায় তার জন্য আমরা এই লিঙ্কিং সিস্টেমটা রেখেছি। সো আপনার এখানে যতগুলা আ যদি আপনি পিওর অফলাইন মোড রাখেন তাহলে কিন্তু আর ওই পেমেন্টের কোনো অপশন থাকবে না। মানে যখন কাস্টমার প্লেস অর্ডার বাটনে ক্লিক করবে, যেখানে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে অটোমেটিক্যালি আসলে অর্ডার হয়ে যাবে। তার পেমেন্টই করতে হবে না। সো আমরা তো এটা চাই না। আমরা তো প্রি অর্ডার নিতে চাই বা হচ্ছে আমরা পার্সিয়াল পেমেন্ট নিতে চাই। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিওর অফলাইন মোড থেকে আমরা যেকোনো একটা মানে আপনার অনলাইন গেটওয়ে যেগুলো থাকবে সেগুলো একটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এই যে এটা সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জেস করে দিলাম। দেন আমরা এখানে চলে আসি। তো এখান থেকে আমরা যদি দেখি একটু লক্ষ্য করি আশা করছি এটা তাহলে বুঝতে পারবেন। যেমন ৳১০০ দেওয়া আছে। সো আমরা যখন এইখানকার অপশনটা সিলেক্ট করব ক্যাশ অন ডেলিভারিতে আমরা যদি প্লেস অর্ডার বাটনে ক্লিক করি তাহলে আমাকে এখন আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়েটা ওপেন হবে যে ওপেন হইছে। দেন আমাকে বলতেছে যে ৳১০০ পেমেন্ট করতে। হ্যাঁ? এখানে হয়তোবা ৳১০০ এই যে দেখতে পাচ্ছেন পে ৳১০০ দেন হচ্ছে গিয়ে যে গেটওয়ে জাস্ট একটা সিলেক্ট করা ছিল বিকাশ। তো এটা ক্লিক করে আবিজাবি এগুলো আর ওপেন করতেছি না। যেহেতু আসলে ডেমো। আ তো আমি এখন সরাসরি আবারও আমি এটা ক্রস করে দিচ্ছি। এটা ক্রস করে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে আমরা আবার চেক করব। ওকে। চেক আউট এ এসে এখন সাপোজ আমরা আ নেক্সট পে গেটওয়েতে আবার বিল হচ্ছে গিয়ে আমার মানে ডিরেক্ট যদি আমি ফুল পেমেন্ট করতে যাই সেক্ষেত্রে আমার কিন্তু ৳১,০৭০ পেমেন্ট করতে হচ্ছে। এখন আমরা দেখব যে এইটা প্রপারলি কাজ করে কিনা যে এখানে যখন ফুল পেমেন্ট দেখাচ্ছে তখন দেখেন এই যে ৳১,০৭০ এখানে দেখাচ্ছে। মানে একই গেটওয়েতে আপনি যেই প্রসেসটা বা যেই গেটওয়ে আপনি নিতে চাচ্ছেন মানে গেটওয়ে বলতে হচ্ছে যে আপনি পেমেন্ট মেথডটা আপনি সিলেক্ট করতেছেন সেই অনুযায়ী কিন্তু আপনার গেটওয়েটা কাজ করবে বা সেই অনুযায়ী আপনার গেটওয়ে রেসপন্স করবে। সো দেখতে পাচ্ছেন টোটাল ব্যাপারটা কিন্তু ফুললি ওয়ার্কিং। অ্যান্ড ইয়ের ক্ষেত্রেও মানে ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রেও তো দেখেছেন। সো ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে আর আলাদাভাবে বলার কিছু নাই। আপনি জাস্ট ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রেও আপনি মানে সাপোজ যদি আপনার আসলে অনলাইন পেমেন্ট গেটওয়ে না থাকে সেটা ম্যানুয়াল পেমেন্ট ইউজ করতে পারেন। যদি আসলে রিকমেন্ডেড না, তারপরেও আসলে আপনার প্রয়োজন বোধ করে আপনি যেটা আসলে ভালো মনে হবে আপনি করতে পারেন। সো আমাদের আ বেশ কিছু ইউজারের প্রয়োজন ছিল। সো একজন আমাদেরকে জানালো যে আসলে তার ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কি আসলে প্লাগইনটা কাজ করবে কিনা? দ্যাটস আসলে দেখাই দেওয়া আরকি আপনাদেরকে। সো টোটাল বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আপনাকে জাস্ট প্লেস অর্ডার করে দিতে হবে।
সো এখান থেকে প্লেস অর্ডার কোনো সিস্টেম নাই। কারণ হচ্ছে গিয়ে আচ্ছা আমরা চাইলে আমরা তো ইয়ে দিয়ে করতে পারি, ম্যানুয়ালটা দিয়ে করতে পারি। সো ম্যানুয়ালটা দিয়ে আপনাদেরকে প্লেস অর্ডার করে দেখাই দিচ্ছি। আমি জাস্ট টেস্ট ওয়েবসাইট তো দ্যাটস হোয়াই আসলে একটা দিলাম। দিয়ে আমি জাস্ট প্লেস অর্ডার করে দিলাম। দেখি আসলে প্লেস অর্ডার হয় কিনা। ওকে, আমাদের অর্ডার সাকসেসফুলি হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আ মেথড ছিল বিকাশে এবং হচ্ছে টোটাল আমরা ৳১০০ পেমেন্ট করলাম। ৳১০০ পেমেন্ট করার কারণ হচ্ছে আমাদের এনে ডিপোজিট অনলি দিয়েছিলাম। ওকে? দেন হচ্ছে আমাদের ৳৯৭০ মানে হচ্ছে আমাদের এই আ প্রোডাক্টের প্রাইস থেকে সরি ৳৯০০ অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমাদের শিপিং চার্জ যেহেতু আমরা নেইনি, তো শিপিং চার্জ ৳৯৭০ টোটাল। ওকে? শিপিং চার্জ অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের প্রাইস সহ। এটা হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছে। প্রোডাক্ট যাওয়ার পরে আমরা পেমেন্ট করে দিব। এরকম। তো আ এখন আমরা একটু কাজ করি। মোটামুটি তো আসলে বিষয়গুলো টোটালি বুঝতে পেরেছেন। আর এই বিষয়গুলোও বুঝতে পেরেছেন। এখান থেকে আসলে এডিট করা যায় যে এডিট করার প্রসেস রয়েছে। আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারবেন। ফিক্সড বা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ দিতে পারেন। ওকে? আর দেন হচ্ছে সেভ করে দিবেন। এডিট করেন। আর আর চাইলে এখান থেকে যদি কোনটার ক্ষেত্রে আপনার প্রয়োজন না হয় সেক্ষেত্রে রিমুভ এর অপশন রয়েছে। রিমুভ করে দিতে পারেন। ওকে? সো এখন আমরা দেখব যেহেতু আমরা একটা অর্ডার প্লেস করেছি, আমরা একটু কমার্সের অর্ডার সেকশনে যাব। অ্যান্ড দেন দেখব যে আসলে অর্ডারটা কিভাবে আছে। দেখতে পাচ্ছেন এই যে বিকাশ পেমেন্ট এই যে অন হোল্ড এ আছে। যেহেতু আসলে আমরা ম্যানুয়াল পেমেন্ট করেছি। অ্যান্ড দেন আচ্ছা এই ২ টা হচ্ছে আমরা যেহেতু পেমেন্ট কনফার্ম করিনি। এই কারণে চলে আসছে আমাদের। ওকে, সো ফার্স্ট এরটা আমরা জাস্ট ওপেন করি। একটা মানে ডিপ টেস্ট আ টেস্টিং পারপাস এ দেওয়া হয়েছিল দ্যাটস হোয়াই। ওকে। তো এইখানে যে ব্যাপারটা ঘটবে এটা তো আপনার কাস্টমার দেখতে পারবে। কাস্টমার তো এখান থেকে দেখতে পারবে। কিন্তু আপনি যখন অর্ডারটা ভিতরে মানে অর্ডারের ভিতর ঢুকবেন, অর্ডারের ভিতর ঢুকলে আপনি প্রত্যেকটা ব্যাপার ডিটেইলস গুলা দেখতে পারবেন। যেরকম এখানে প্রি অর্ডার ডিপোজিটে আপনার হচ্ছে ৳১০০ পেমেন্ট করছে। পেমেন্ট ডিউ আছে আপনার কাস্টমারের হচ্ছে ৳৯৭০ অ্যান্ড দেন হচ্ছে ঢাকার ভিতরে মানে ডেলিভারি চার্জ ছিল ৳৭০ অ্যান্ড হচ্ছে আপনি এইখান থেকে টোটাল ব্যাপারটা দেখতে পারবেন। আপনার মানে কি করতে হবে না করতে হবে সবকিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারছেন। সো মানে একজন কাস্টমারকে আপনি যখন আ মানে পার্সেলটা পাঠাবেন দেন তার কাছে কত টাকা রিসিভ করবেন এটা তো আমাদের কুরিয়ারে লিখতে হয়। সো কুরিয়ারে লেখার জন্য এই যে দেখেন এই যে এখানে পেমেন্ট ডিউ কত টাকা বাকি আছে ৳৯৭০ সেই ৳৯৭০ কাস্টমার পেমেন্ট করে দিবে। সো এই তো মোটামুটি আমাদের প্লাগইন সম্পর্কে বললাম। সো আপনাদের যদি আসলে প্রয়োজন হয় সরাসরি চলে আসবেন আমাদের ওয়েবসাইট nextdigitalbdshop.com এ। আর দেন এখানে এসে আপনি আ কালেক্ট করে নিতে পারবেন। আর বারবার যেটা বলেছি আপনি যদি ভিডিওটা অনেক পরে দেখে থাকেন সেক্ষেত্রে হয়তোবা ভার্সন, প্রাইস বা হচ্ছে ফিচারস এগুলো আপডেট হবে। তো এই আপডেট গুলা একটু চেক করে নিবেন। আর যারা আসলে একবার পারচেজ করে ফেলবেন তারা অটোমেটিক্যালি আপনাদের ড্যাশবোর্ড থেকে আ অটো আপডেট পেয়ে যাবেন। সো অটো আপডেটটা আপনি অটোমেটিক্যালি করে ফেলতে পারবেন। কোন ধরনের তখন আর চার্জ লাগবে না। মানে কথা হচ্ছে যে আপনি জাস্ট একবার প্লাগইনটা পারচেজ করবেন, লাইফ টাইম ব্যবহার করবেন। কোন ধরনের ইস্যু নাই। ঠিক আছে? আর যদি কোন কিছু জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনি ভিডিওতে কমেন্ট করতে পারেন। অথবা সরাসরি আপনি আমাদের পেইজে চলে এসে আপনি কানেক্ট হয়ে আপনি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে যেকোনো ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য। আ এই তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।